আচ্ছা, ভিজুয়াল পার্টটা তো দেখলাম। এখন চলো এটা খাতা কলমে কিভাবে প্রমাণ করি। এই n সংখ্যক n সংখ্যক সংখ্যার ঘনের সমষ্টি, এটা কিভাবে নিয়ে আসি খাতা কলমে, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে। বইটা খুললে তোমরা দেখতে পারবা এবং এই রিলেটেড কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করি। প্রথমে প্রথমে আমি যে পার্টটা নিব সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ধারাটা 1 কিউব 2 কিউব 3 কিউব n কিউব পর্যন্ত চলতে আছে। এর আগের তার প্রমাণে আমরা কি করছিলাম, আর মাইনাস ওয়ান কিউব একটা ফর্মুলা ইউজ করছিলাম। এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আর প্লাস ওয়ান অল স্কোয়ার মাইনাস আর মাইনাস ওয়ান স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কি হয়, এটা যদি আমি বের করি ভেঙে ভেঙে, আর স্কোয়ার প্লাস টু আর প্লাস ওয়ান, তাই তো, মাইনাস দিয়ে এখানে আর স্কোয়ার মাইনাস টু আর প্লাস ওয়ান, এটা হইতো। এখন কি নেগেটিভ যেহেতু ছিল, চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে আলটিমেটলি এখানে আমি কি পাবো, এই যে আর স্কোয়ার এটা কাটা, এই যে নেগেটিভ ওয়ান পজিটিভ ওয়ান কাটা, তাহলে থাকলো এখানে দুইটার দুইটার, তাহলে কটা হইলো, চারটার। তাহলে আমি এখানে লিখতে পারি কি, ফোর আর। বুঝছি এই অংশটুকু। এখন উভয় পক্ষে, এই পক্ষেও আর স্কোয়ার যদি গুণ করে দেই, অর্থাৎ এই পার্টটার সাথে আর স্কোয়ার, আর প্লাস ওয়ান অল স্কোয়ার, এটার সাথে আর স্কোয়ার গুণ অবস্থায় আছে। এইটার সাথে যদি আমি আর স্কোয়ার গুণ করি, ফোর আর এর সাথে আর স্কোয়ার গুণ করলে কি ফোর আর কিউব হয়, এটা হয়। এখন এখন হচ্ছে এই রাশিটাতে আর এর মান n পর্যন্ত বসাই, প্রিভিয়াস প্রুফগুলোর মতো। এখন আর সমান সমান ওয়ান হলে এইখানে যদি আমি বসাই মানটা, তাহলে ওয়ান স্কোয়ার, এটা চিন্তা করো, এই যে এইখানে মানগুলো বসাচ্ছি এই রাশিটাতে, ওয়ান স্কোয়ার, আর এখানে কি হইতো ইন্টু ওয়ান প্লাস ওয়ান, টু হয়ে যেত, ওয়ান প্লাস ওয়ান টু স্কোয়ার, দেন মাইনাস, এইখানে যদি বসাই তাহলে ওয়ান স্কোয়ার, আর ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যায়, জিরোর উপর স্কোয়ার, যেটা যদিও যেটা লেখার দরকার নেই, আপাতত লিখে রাখলাম। এইখানে যদি বসাই ফোর ওয়ান কিউব, ফোর ইন্টু ওয়ান কিউব, আর সমান সমান যদি টু হয়, তাহলে কি লিখতাম, টু স্কোয়ার ইন্টু টু প্লাস ওয়ান, টু প্লাস ওয়ান থ্রি স্কোয়ার, এইটা। পরের বার এখানে টু স্কোয়ার ইন্টু টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার, ইন্টু এখানে হচ্ছে টু কিউব, আর সমান সমান যদি থ্রি হয়, থ্রি স্কোয়ার ইন্টু থ্রি প্লাস ওয়ান, থ্রি প্লাস ওয়ানে কি হয় ফোর, ফোর স্কোয়ার মাইনাস এখানে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি মাইনাস ওয়ান, তাহলে কত টু স্কোয়ার, আর এখানে যদি বসাই থ্রি কিউব। বুঝছি। এখন এটা চলতে আছে কত পর্যন্ত, আর সমান সমান এন পর্যন্ত। এখন এন যদি হয় তাহলে মানগুলো কিরকম হবে, এখানে আরো অনেকগুলো মান আছে যেগুলো আমি লিখিনি, এখানে আরো অনেকগুলো মান আছে লিখে নেই, সোজাসুজি এন তম পদ পর্যন্ত আসছি। এইখানে যদি লিখি আমি, তাহলে এন স্কোয়ার, আর এখানে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাই তো। এই জায়গায় এন স্কোয়ার এন মাইনাস ওয়ান অল স্কোয়ার, এখানে ফোর ইন্টু এন স্কোয়ার।
এখন এই সম্পূর্ণ অংশটাকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? সম্পূর্ণ অংশটাকে যদি যোগ করি তাহলে এইখানে যোগ করলে আমরা কি মানগুলো পাবো? এইখানে দেখো তো, এটা নেগেটিভ পার্ট, এই দুইটা সেম না? তাহলে এটা চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এইখানে শুধু উল্টা করে দেওয়া আছে, এইখানে 2 আগে আছে তারপর 3, কিন্তু এখানে 2 আর 3, এই যে নেগেটিভ পার্ট এন্ড পজিটিভ পার্ট কাটা। তারপরে 3 4 স্কয়ার মাঝখানে আরো আছে, তাহলে এই অংশটুকু কাটা। এইটার মতো n স্কয়ার ইন্টু n মাইনাস ওয়াল স্কয়ার, এই পার্টটার উপরে এইখানে একটা আছে, বুঝছি। এগুলো প্রিভিয়াস ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে এইখানে পড়ে থাকে হচ্ছে কি n স্কয়ার n প্লাস 1 অল স্কয়ার মাইনাস 0, এই জিরোর সাথে গুণ করলে তো 0 হয়। এইখানে যদি আমি একটা 4 কমন নিই এবং তাহলে আসে কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব পর্যন্ত। আচ্ছা, এই অংশটুকু আমাদের কাঙ্ক্ষিত ধারা ছিল না, তাহলে এইটা আমি কি 4sn দ্বারা রিপ্লেস করতে পারি? পরের এখানে লিখি যে ইকুয়েশনটা আমরা পাই হচ্ছে n স্কয়ার n প্লাস 1 অল স্কয়ার, 0 আর লেখার দরকার নেই। এই জিনিসটা সমান সমান কি 4sn লেখা যায়? অবশ্যই যায়। এখন sn এর মান বের করব স্বাভাবিকভাবে। sn সমান সমান n স্কয়ার n প্লাস 1 অল স্কয়ার ডিভাইড বাই 4। কারণ এইটাকে যদি আমি একটু এরম করে লিখি যে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এবং সম্পূর্ণটার উপর যদি স্কয়ার দেই, একই জিনিস হয় না? তাহলে এই যে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn সমান সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 অল স্কয়ার। পাইছি? একেবারেই সহজ ছিল। প্রথমে এই ধারাটা যেটা দেওয়া আছে আমাদের, এটা নিছি, নেওয়ার পর r প্লাস 1 r মাইনাস 1 এই ফর্মুলাটা বের করছি। বের করার পর এখানে আমরা 4r পাইছিলাম, তারপর উভয় পাশে r গুণ করে দিছি, r স্কয়ার। আর স্কয়ার গুণ করে দেওয়ার পর একটা নতুন রাশি পাইছি, নতুন রাশিতে সিকোয়েন্স অনুযায়ী 1 থেকে n পর্যন্ত আর এর মানগুলো বসাইছি। বসানোর পর দেখলাম আমরা প্রিভিয়াসে যেভাবে কাটাকাটি করা শিখছিলাম যোগ করলে, ওই অংশগুলো বাদ দিয়ে এই একটা নতুন রাশি পাইলাম। দেন ওইখান থেকে এসএন এর ক্যালকুলেশন করে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা নিয়ে আসছি। চলো, এইটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রিভিয়াস ফর্মুলাগুলো কিভাবে প্রুভ করছি সিকোয়েন্স অনুযায়ী ওটা একটু দেখিও। আর আমরা এখন এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করি ঘনের সমষ্টি নির্ণয়ের। দুইটা কোশ্চেনই আমাদের অনুশীলনে দেওয়া আছে, তো ওয়ার্ড বাই ওয়ার্ড জিনিসগুলো সেম হলো, শেষে শুধু একটু আলাদা। এইখানে ওই সংখ্যাগুলোর সমষ্টি চাইছে, সমষ্টি নির্ণয় করতে বলছে, আর এখানে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করতে বলছে। দুইটা সেম। চলো আমরা একটু সলভ করি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। n এর মান কত? সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, সেম ক্যাটাগরির। প্রথমে দেখো বলা আছে আমাদের 1 নম্বরে ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি, তাহলে এখানে প্রথমেই একটা ওরা শর্ত দিয়ে রাখছে যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 অল স্কয়ার সমান সমান 441। দেখো তো এইটাই না? প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ফর্মুলাটা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 অল স্কয়ার, এবং এইটা সমষ্টি দেওয়া আছে 441। শর্ত অনুযায়ী বসাইছি। এখন এইখান থেকে n এর মান নির্ণয় করতে বলছে। চলো n এর মানটা নিয়ে আসি। এখান থেকে কি করতে পারি? n প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2 অল স্কয়ার। এখন 441 কে যদি আমরা স্কয়ার আকারে প্রকাশ করি তাহলে কত সংখ্যা নিতে পারি?
ক্যালকুলেটর ইউজ করো, বা আমরা কি করতে পারি, রুট 441 এটাও লেখা যায়। তাহলে রুট 441 কত হয়, রুট 441 ইকুয়াল 21, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 21 আসছে। এখন সহজ সমীকরণটা আগের থেকে, এখন একটা কাজ করি, এই 2টাকে ওই বিষয়ে গুণ করে দিই, n ইন্টু n প্লাস 1, তাহলে 21 দুগুণা কত হয়ে যাবে 42, এই যে 2টা ওই বিষয়ে গুণ করে দিলাম। এরপরে যে অংশটা আসছে সেটা হচ্ছে n স্কোয়ার, এটা যদি আমি গুণ করে দিই nটা, n স্কোয়ার প্লাস n, আর ওই দিকে থাকে হচ্ছে 42, 42টাকে এই পাশে যদি নিয়ে আসি n স্কোয়ার প্লাস n মাইনাস 42, এখন এটা মিলরাউন্ড করা যায়, হ্যাঁ যায় 42, 6 7 42, 7n মাইনাস 6n, তাহলে n পেয়ে যাই, তাই তো। এখন কমন যায় কি n প্লাস 7 থাকে এখানে, নেগেটিভ 1 কমন, নেগেটিভ নট 1, নেগেটিভ 6 যদি কমন নেই তাহলে n প্লাস 7 সমান সমান 0, আর এটা যদি গুণ করি 6n, 6 7 42 নেগেটিভ। এখন n প্লাস 7 আর n মাইনাস 6 হয় এইটা সমান সমান 0 না এইটা সমান সমান 0, এটা কিভাবে লেখা যায়, n প্লাস 7 সমান সমান 0 বা n মাইনাস 6 সমান সমান 0, অতএব n সমান সমান নেগেটিভ 7 এবং n সমান সমান আছে 6। নেগেটিভ মান কখনো গ্রহণযোগ্য নয়, পদ সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, এই কথাটা সুন্দর করে লিখে দিবা, অর্থাৎ n এর মান হচ্ছে 6। এখন বলছে যে সংখ্যাগুলো পাবা ওইগুলার সমষ্টি নির্ণয় করো। সংখ্যা কত পাইছি 6টা, এখন সমষ্টি নির্ণয় করতে বলছে। যেহেতু স্বাভাবিক সংখ্যা সিরিজ, স্বাভাবিক সংখ্যার সিরিজের ক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্রটা কি, এই যে, অতএব প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা কিন্তু পারা উচিত এই ফর্মুলাটা, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n এর মান কত 6, 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 6 ইন্টু 7 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 42 ডিভাইডেড বাই 2, আলটিমেট অ্যান্সার 21। তাহলে দুইটা অ্যান্সার পাই, n সমান সমান 6 আর হচ্ছে সমষ্টিটা হচ্ছে 21। এই জিনিসটা আমরা একটু আগে এইখানেও বের করছি, সেম এটা লিখবো। তাহলে এই জিনিসটাও সে একইভাবে সলিউশন করবা। লাস্টে বলছে কি বর্গের সমষ্টি, তখন কোন ফর্মুলাটা আসবে এখানে, তখন আসবে বর্গের যে আমরা সূত্রটা শিখলাম সেটা, শুধু এতটুকুই চেঞ্জ, বাকি সব হুবাহু এইটার মতোই। ট্রাই করো। 3 নম্বর প্রশ্নে কি বলছে, যে উপরে দেওয়া আছে ঘন, নিচে দেওয়া আছে একটা স্বাভাবিক সংখ্যা সিরিজ। তাহলে এইখানে আমরা ফর্মুলা দুটো লিখতে পারি না, যে এখানে উপরে কি দেওয়া আছে ঘন, ঘনর ফর্মুলা আমরা একটু আগেই শিখলাম, যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এবং সম্পূর্ণটার উপর স্কোয়ার, এটা শিখছি কিছুক্ষণ আগে। এই যে উপরে পার্টটুকুর দ্বিতীয় পার্টটুকু কি ছিল, স্বাভাবিক সংখ্যার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা ঠিক একই জিনিস না, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, কেটে দিয়ে একটা লেখা যায় না। এইটা সমান সমান বলছে হচ্ছে
210। বুঝছি কি জিনিসটা? আচ্ছা, এটা যদি আরেকটু ভেঙে যদি লিখি তাহলে কি হবে? এই জিনিসটা যদি আমি বর্গ আকারে দিয়ে দিই, ভিতরে n স্কোয়ার, n প্লাস 1 স্কোয়ার, তাই তো? আর 4 এটা থাকতো যদি স্কোয়ারটা ভিতরে নিয়ে আসতাম। আর পরের লাইনে কি এটা উল্টে যেত, 2 n প্লাস 1 এটা থাকতো। এখন ক্যালকুলেশনটা করে দেখো, যদি প্রথমের কটাটা বুঝতে অসুবিধা হয়, এটা কাটি তাহলে কত হয়ে থাকে 2। এইখানে কটা আছে, এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না, স্কোয়ার। তাহলে এই পার্টটা আর এখানকার একটা পার্ট কাটা গেলে থাকে কি n ইন্টু n প্লাস 1, ওই আলটিমেটলি একই জিনিস। তাহলে উপরে থাকে হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান 210 যদি হয়। এখান থেকে n এর মান বের করতে বলছে। এখন এই 2টা যদি বিষয় গুণ করে দেই, তাহলে n ইন্টু n প্লাস 1 210 এর সাথে গুণ করলে কত হবে? 200 দুগুণে 400, 420 এইটা। তাহলে এখানে হয় n স্কয়ার প্লাস n 42, নট 42, 420। এটাকে এই বিষয়ে নিয়ে আসো, n স্কয়ার প্লাস n নেগেটিভ, মিল টার্ম করো, ক্যালকুলেটর ইউজ করো, অর্থাৎ 20 ইন্টু 21 n স্কয়ার প্লাস 21 মাইনাস 20, এটা যদি আমি গুণ করি তাহলে পাই হচ্ছে 420। ঠিক আছে, 21 n, n যদি কমন নেই n প্লাস 21 নেগেটিভ 20 কমন, তাহলে n প্লাস 21 গুণ করলে আগেরটাই চলে আসে। হ্যাঁ ঠিক আছে, তাহলে n প্লাস 21 n মাইনাস 20 সমান সমান 0। হয় এইটা 0 নাহলে এইটা 0। তাহলে কি লিখি এখানে এই পার্টটুকুই, যে n প্লাস 21 সমান সমান 0, n সমান সমান নেগেটিভ 21, আর এখানে n সমান 20, অতএব n সমান সমান 20। অর্থাৎ নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয়, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা নেগেটিভ 21 মানটা গ্রহণযোগ্য নয় এবং n সমান সমান হবে 20। তাহলে এই মানটা হচ্ছে কি 20। এই জিনিসটা ম্যাথ গুলোর আমি শুধু মূল থিমটা দেখাইছি, এই জিনিসগুলা গুছায় গুছায় লিখবে অ্যান্সার। ঠিক আছে, এখানে এটা সমান সমান এত দেওয়া আছে, তারপরে এই ক্যালকুলেশনটা দেন পদ সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, তাই n সমান সমান 20, এই কথাগুলা সুন্দর করে লিখে দিবা। চলো আরো কিছু ম্যাথ দেখি। এইটা তো আমরা দেখেই বলে দিতে পারি যে এটার অ্যান্সার যে দুইটা পক্ষই যে সমান হবে। কারণ কি, এই একটু আগে বললাম ঘনসূত্রটা কি ছিল, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটার উপরে স্কোয়ার, তাই তো? আর এই ব্র্যাকেটের ভিতরে কি লেখা আছে, এই পার্টটুকু, এই পার্টটুকু তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটার উপর দিয়ে রাখছে একটা স্কোয়ার, তাই দুইটাই তো সেম আসবেই, এই যে স্কোয়ার, দুইটা মান তো অবশ্যই সেম আসবে। এখন n সমান সমান 10 আর এইখানেও n সমান সমান 10 বসে দেখো, দুইটা মানে অবশ্যই সেম আসবে। দেখি দেখানো কি প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে, দেখা এইটা। এখানে বাম পক্ষে কি দেওয়া আছে, 1 কিউব 3 কিউব 10 কিউব। আমরা জানি কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, প্রথম 10টা পদ নিচে কিন্তু, তাহলে n এর মান কি হবে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 দেন স্কোয়ার। এখানে একটু ছোট করে সাইড নোট, ঘনের সূত্র অনুসারে
ঘনের সূত্র অনুসারে। এখন কি হবে, 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার, এখানে হচ্ছে 11 10 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 55 এর উপর স্কোয়ার দিলে কত পাই আমরা, এটা হবে একটা ক্যালকুলেশন। ডান পক্ষে কি ছিল, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10, এই পার্টটার উপর স্কোয়ার। আমরা এখানে জানি কি n ইন্টু n প্লাস 1 স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে এখানেও 10টা বসাইছে, তাহলে 10 ইন্টু কি কত হবে 11 ডিভাইডেড বাই 2 বর্গ, তাহলে এইখানেও আসতো 110 ডিভাইডেড বাই 2 তার উপর বর্গ, তাহলে 55 স্কোয়ার। তাহলে উভয় পক্ষে দেখো 55 স্কোয়ার 55 স্কোয়ার, এই মান দুটা 55 স্কোয়ার কত হয়, মান দুটা বসায় দেখো দুইটা সেম। তাহলে এইগুলা খুবই বাচকানা ম্যাথ ছিল। ঠিক আছে, এখন এই রিলেটেড যতগুলা প্রবলেম আসুক না কেন তোমরা অবশ্যই পারবা। আমাদের অনুশীলনী মোটামুটি কভার হয়ে গেছে। তাহলে তাহলে এই ম্যাথটা এইভাবে সলিউশন করবো এবং বাকি যে ম্যাথগুলো আসবে ফর্মুলাগুলো দেখে দেখে বুঝে বুঝে সলভ করবা। তাহলে এই পর্যন্তই।